আজকের এই আমাদের ভবিষ্যৎ ক্লাবের সাধারণ সভায় বিষয়বস্তু প্রাক দুর্গোৎসব। এই প্রাক দুর্গোৎসব এবছর আমরা দুর্গাপুজোর পরিবর্তে আমরা করব অনশন। এই যে থিম পুজো, অনুকরণের পুজো, এবছর থেকে আমরা করব না। আমরা করব সমাজের উন্নয়নমূলক কিছু কাজ, যাতে উন্নত সমাজ গঠন হয়। এ ব্যাপারে আমাদের যুগ্ম সম্পাদক আকাশবাবু বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ আমাদের সম্পাদক মহোদয়কে, ভবিষ্যৎ ক্লাবের, এবং সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আমি দুটি কথা বলছি। সম্পাদক এইমাত্র বললেন ভবিষ্যৎ ক্লাব এবছর থেকে দুর্গাপুজো আর করবে না, অনশন করবে। কারণ সমাজ একটি স্থবির, সেটি থেমে আসে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের যে গলি বাঁক কোথায় আটকে আছে সেটা আমরা দেখব এবং সেই সমাজটিকে মসৃণ গতিতে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই উদ্দেশ্যে আমরা অনশন করব। এবং একটু আগে যে প্রাক শারদীয় উৎসব বিষয়ে যে সভা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে এই অনশনের বিষয়টি কোনো রকম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সম্পূর্ণ গণতান্ত্রিক। আমাদের ক্লাবে, ভবিষ্যৎ ক্লাবের মাননীয় সদস্যবৃন্দ যারা রয়েছেন, তাদের ভিতর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা অনশনের বিষয়টি নির্বাচন করব। অশোক, তুমি কাগজ এবং কলম প্রত্যেক সদস্যদের কাছে তুলে দাও। আচ্ছা। আর আপনারা শুনুন, আপনারা কাগজের উপরে অনশনের বিষয়টি লিখবেন, পিছনে নাম এবং ফোন নাম্বার লিখবেন, ওর হাতে পৌঁছে দেবেন। আমরা সেটি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি যদি আমাদের এখানে গৃহীত হয়, আমরা সেই বিষয়ের উপরে এবছর অনশন করব। সম্পূর্ণ স্বাধীনভাবে মতামত জ্ঞাপন করা যাবে। আচ্ছা, কাগজ দিয়ে আছে। তাহলে আকাশ, আমি কাগজ এবং কলম সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অসংখ্য কাগজ দিয়ে দাও। কাগজ কলম আপনারা নিন। হ্যাঁ, প্রত্যেককে দেবো। একটু একটু করে হাত বাড়ান, আপনারা প্রত্যেকেই পাবেন। আপনাদের নিজস্ব মতামত আপনারা এই কাগজে লিখে আমাদেরকে দেবেন, আমরা তার উপরে বিচার বিবেচনা করব। আকাশ, আমি সবাইকে কাগজ কলম দিয়ে দিয়েছি। হ্যাঁ, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। লিখুন, তাড়াতাড়ি লিখুন। হ্যাঁ, দিন, আপনারটা দিন। আপনাকে দেখো তো আকাশ কি লিখেছে। কি ব্যাপার আকাশ, চলে গেল কেন? সভাপতির অনুমতি নিল না। ব্যাপারটা কি দেখো তো। অশোক, দেখ তো ব্যাপারটা কি। ব্যাপারটা তো আমিও বুঝতে পারলাম না। একটা মূল্যবান মতামত লিখলো, সেটাকে ফেলে দিয়ে আকাশ কেন চলে গেল? আচ্ছা, তুমিই দেখো তো। আচ্ছা, অশোক, তুই তো পড়তে পারিস না, ঠিকই আছে, তবে আকাশকে নিয়ে চিন্তা করতে হবে না। ও বোধহয় কোনো জরুরি কাজে বাইরে গেছে, আমি দেখে নেব। ও নিয়ে তুই চিন্তা করিস না। আচ্ছা, কি লেখা আছে? ও, 20 পানে আত্মহত্যার প্রবণতা। সত্যি তো, যুব সমাজের মধ্যে যদি মা বাবা কোনো রকম একটু শাসন করে, ওই একটা মোবাইল ফোন, স্ক্রিন টাচ মোবাইল ফোন দিতে হবে, সেটা যদি বাবা না দেয়, তাহলে ওরা রেগে গিয়ে যখন তখন আত্মহত্যা করে বসে, অনেকে ভুল পথে পা বাড়িয়ে দেয়। এটা সত্যিই তো দুঃখজনক। এ বিষয়ে এটা আমি অনুসরণ করতে পারি। এ বিষয়ে হ্যাঁ, প্রস্তাবটা খুবই উত্তম, কিন্তু ব্যাপার এর ভেতরে আছে, সেটা ও গত মাসে মানে আকাশ, ও মোবাইল ফোন কেনার জন্য না, ওর বাবার কাছে একটা ল্যাপটপ কেনার জন্য বায়না ধরেছিল। আচ্ছা, কিন্তু সেটা একটু দেরি হতে
ওই তো আরে ওরা তো ওই তো খুব বড় লোক, তো ধনী লোক, ওদের অসুবিধা কোথায়? এই কাণ্ডটা ও ঘটিয়েছিল। বড় লোকের ছেলেগুলো এই কাজটা করতে পারলো, কেননা বড় লোকের ছেলে যখন যা চায় তখন তাই এই পাইতে চায়। যদি একটু অসুবিধা হয় তাহলে আর আমার প্রাণ রাখবো না, কেননা আমরা পেতে পেতে বড় লোকের ছেলে মেয়ে এত দূর চলে যায় যে সেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না। তার সঙ্গে আকাশবাবুর কি সম্পর্ক? কিন্তু ঘটনা হলো, ও তো বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিল, বহু টাকা খরচ করে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু ও আমাদের ক্লাবের সঞ্চালক, ওকে বাদ দিয়ে কি আমাদের কখনো না কোনো কাজ চলতে পারে? সম্ভব না। তাহলে এক কাজ কর, এখনই আমাদের এই সিদ্ধান্ত বাতিল কর। আচ্ছা, আমি বাতিল করেছি। হতে পারে, হতে পারে। অনিবার্য কারণবশত আমি ক্লাবের সভাপতি এই যে ঘোষণা আত্মহত্যার প্রবণতা নিয়ে আমরা অনশন করব, আমরা বাতিল করলাম। আচ্ছা, আকাশবাবুকে একটু ডেকে আকাশকে নিয়ে এই আকাশ, 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 এই, আয়, 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 আয়। চলে আয়, চলে আয়, চলে আয়। বাতিল করলাম। ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত বাতিল করেছি। আয়। চলে ধন্যবাদ সভাপতি মহোদয় এবং সম্পাদক মহোদয়কে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। অশোক, দেখতো এবারে কে কি লিখে দিচ্ছে। আর কে লিখেছেন আপনাদের মূল্যবান বক্তব্য দিন। আপনি দিন। হ্যাঁ, দিন। দেখতো আকাশ, এটাতে কি লেখা আছে? খুবই সুন্দর। এই বিষয়টি সমাজের একটি অন্যতম প্রধান, মানে সমাজকে সুস্থ এবং সুন্দর গড়বার জন্য একটি অন্যতম বিষয়। যেমন মেয়েদের বিয়ে হতে হবে 18 বছর উত্তীর্ণ হওয়ার পরে, ছেলেদের 21 বছর বয়স উত্তীর্ণ হলে। কিন্তু এখানে সমাজে এখনো দেখা যাচ্ছে বাল্যবিবাহ হচ্ছে, 17 বছর মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, 18 বছর ছেলে বিয়ে হয়ে যাচ্ছে, যে বিষয়টি সমাজকে দুর্বল করে, সমাজে একটি দুর্বল দম্পতির জন্ম দেয়, দুর্বল শিশুর জন্ম দেয়, সমাজের গতিটিকে থামিয়ে দেয়। সুতরাং আমরা এখন থেকে আজকে এই বিষয়ের উপর অনশন করব এবং সবাইকে আমরা এই প্রস্তাব, হ্যাঁ সুন্দর প্রস্তাব, এরপরে আমরা অনশন করতে পারি। হ্যাঁ, খুব সুন্দর, একটু সাউন্ড দেবে, এটা একটু সাউন্ড দেবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা অনশন করব। আচ্ছা, এটা পরিষ্কার করে আরেকবার বললে মনে হয় ভালো হয়। বিষয়টি হলো মেয়েদের বিয়ে হতে হবে 18 বছর পার হওয়ার পরে এবং ছেলেদের বিয়ে হতে হবে 21 বছর পার হওয়ার পরে। আচ্ছা, এইটাতে আমার একটু আপত্তি আছে। আরে টুকটুকি আপত্তি কেন? ভালো বিষয় তো টুকটুকি। আচ্ছা, বলো। একটু আপত্তি আছে, আমার আছে। আচ্ছা, বলো। আমি জানি না আমার আছে, তুমি আছে কিনা আমি জানি না। আচ্ছা। তো এটা একটু চেপে গেলে হয়, এই অনুষ্ঠানটা থেকে একটু চেপে গেলে আমার ব্যক্তিগত দিক দিয়ে সুবিধা আছে। আরে বাবা, চাপাটা বলতে আছে। ও না, এখন হয়তো আমি আচ্ছা, বলছি, চুমকি কি বলছে? নাহলে আমি এই ক্লাবে সত্যি থাকতে পারছি না, ক্লাব থেকে আমি বেরিয়ে যেতে পারবো। বিষয়টি তো ভালো, সমাজকে গড়বার ক্ষেত্রে খুবই ভালো বিষয়, এ নিয়ে তো আর দ্বিমত থাকার কথা নয়। যদি আপনারা এই বিষয় নিয়ে অনশন করতেই চান, আপনারা যদি পাবলিকের কাছ থেকে প্রস্তাব নিয়ে এটা অনশন করছেন, তো আমি একটা কথা বলবো, ক্লাবকে আমি বহু সম্মানিত জায়গায় নিয়ে গেছি, সম্মান নিয়েছি, ঠিক বহু সম্মান পেয়েছে। তো আমি আরো চাচ্ছি এর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আমি ক্লাবের সঙ্গে সর্বক্ষণ আছি, আরো থাকবো, কিন্তু এই অনুষ্ঠানটা দয়া করে যদি আপনারা বিরত হন তাহলে আমি ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখবো, না হলে আমি আর থাকতে পারছি না। আমরা এই সুন্দর বিষয়টিকে নিয়ে অনশন করতে চাইছি। না, কুকুরটির সঙ্গে আমিও একই। চুমকি আবার কি বলছে? কেননা আরে ক্লাবে না থাকে তাহলে আমি আর এই ক্লাবে আমিও থাকবো না, আমি ওর সঙ্গে আচ্ছা, সভাপতি কিছু বলবেন? আমি বলছি। আরে টুকটুকি ভালো নৃত্যশিল্পী, আমাদের ক্লাবকে অনেক দূর নিয়ে গেছে, রাজ্য স্তরে নিয়ে গেছে। চুমকি আমাদের প্রখ্যাত গায়িকা, আমাদের ক্লাবকে অনেক কিছু দিয়েছে। ওরা না থাকলে আমাদের ক্লাবকে মুখ থুবড়ে পড়বে। অবশ্যই। যদি কেউ বলে, আমি বলছি, হ্যাঁ, আচ্ছা, আমাদের টুকটুকি, হ্যাঁ, ও সুধাচন্দন পুরস্কার পেয়েছে। আচ্ছা। এত ভালো নৃত্যশিল্পী তো আমার ভারতবর্ষে খুব কমই আছে। তারপরে আমাদের আরেকজন, সে লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছে। হ্যাঁ। তাহলে ওরা আমাদের ক্লাবকে অনেক শিখরে তুলে দিয়েছে। অতএব ওদেরকে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। সমস্যাটা হলো ওই চমকি আর টুকটুকি, ওদের দুজনারই বৈবাহিক প্রক্রিয়া পাকা।
কিন্তু যে ছেলেটির সঙ্গে ওদের বিয়ের কথা পাকা হয়েছে হ্যাঁ। সেই ছেলেটির বয়স কিন্তু 20। ও তাহলে আমরাই ফেসে যাচ্ছি। অনশন করলে ওরা সেক্ষেত্রে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওদের বাদ দিয়ে তো আমাদের এই ক্লাব চলতে পারে না। হ্যাঁ, তাহলে তোরা বাকি ক্লাবে চলে যাবে। বাটি ক্লাবে চলে গেলেই তো আমাদের সর্বনাশ। তাহলে বন্ধ করে দে। তাহলে এক্ষুনি আকাশ তুই এক্ষুনি বন্ধ করে আমরা দে। অবশ্যই এটা কারণবশত এই 18 বছরে মেয়েদের বিয়ে হতে হবে এবং ছেলেদের 21 বছরের পরে বিয়ে হতে হবে। এই বিষয়টিতে অনশন করব না, বাতিল ঘোষণা করলাম। আচ্ছা আমি ওদের ডেকে আনি। এই টুকটুকি, আচ্ছা চুমকি, তোরা চলে আয়। দেখো তো পরবর্তী বিষয়। আয় আয় আয়। আরে এই অশোক, পাগল, ভেরি ছোট, আমি তো জানতাম না। বলবি তো এসব কথা। এত অনুরাগ করলে চলে? বস বস বস। ধন্যবাদ সকলকে, সম্পাদক, সহ সম্পাদক সবাইকে আমাদের ক্লাবে ফিরিয়ে আনার জন্য। আমরা একমত এবং আমরা পরবর্তী যে প্রস্তাবগুলো আছে সেগুলো অশোক হেল্প করবে। আমরা অনশনের যে কোনো অনুষ্ঠানে আমরা আছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, তোমরা না থাকলে আমাদের ক্লাব চলে। আচ্ছা অশোক, দেখতে এরপর কি আছে। আচ্ছা এরপরে কে দেবেন আপনাদের মূল্যবান বস্তু? কে লিখেছেন মূল্যবান বক্তব্য? দিন, আপনি দিন, আপনি দিন। দেখতো আকাশ, এটাতে কি লেখা আছে? ভালো বিষয়, খুবই সুন্দর। এই সমাজের আমাদের ক্লাবের সদস্যবৃন্দদের যে ব্রেইন বা ভাবনা চিন্তা খুবই উন্নত মানের, খুবই সুন্দর লিখেছে। ব্যাপারটি হলো এই যে এটা আমি কাউকে ছোট করতে চাইছি না। এটা আমরা হামেশাই দেখি দৃশ্য দূষণ। রাতের বেলা, সকালবেলা এক শ্রেণীর মানুষ মদ পান করে রাস্তায় পড়ে থাকে। তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, তারা এই কাজটি যেন না করে এবং এই কাজটি যতদিন বন্ধ না করবে তাদের ফেরাবার জন্য এই কাজ থেকে আমরা আমরণ অনশন করব। বাবা, দারুণ দারুণ, সুন্দর না? সুন্দর প্রস্তাব। এটা আমরা আমারও অনশনচ করবো। অনশন করব। আচ্ছা কিন্তু ও দেখেছিস অশোক, অশোক কিভাবে পড়েছে? অশোক কি হয়েছে? অশোক তো এভাবে এরকম কি বলেছে। আয় তোরা, এদিকে আয়, এদিকে আয়, কি বল কি হয়েছে? না, মানে ঘটনা হচ্ছে আমি তো এই ক্লাবের জন্য একমাত্র জীবনই দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই। সমস্ত কাজ এই ক্লাবের উন্নয়নের ব্যাপারে দৌড়াদৌড়ি সমস্ত কিছু তো আমি করি। আরে তুমি তো অ্যাক্টিভ সদস্য, সকালবেলা তালায় তুই তো আমাদের একদম সৈনিক রে। আমাদের একটা আলাদা কি বলবো। আজকে আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা যে বিষয়টার উপরে আজকে করছেন, অনশন করছেন, আমার একটু আপত্তি আছে। ও যদি আমরা একটু মজা আচ্ছা, আমি ভুলে গেছিলাম। আচ্ছা অশোক, তোকে মানে ছোট করে আমরা এই ক্লাব নিয়ে তো আলোচনা করতে পারি না, এই ক্লাব এই বিষয়টি নিয়ে। কারণ তুই আমাদের ক্লাবের একটা প্রধান সৈনিক। এই তোর একটু দোষ নিয়ে তোকে ছোট করে আঘাত করে আমাদের ক্লাব তো নষ্ট হয়ে যাবে। কারণ তুই হলো ক্লাবের একজন অ্যাক্টিভ সদস্য। আমরা এটা বাতিল ঘোষণা করলাম। অনিবার্য কারণবশত এই বিষয়টিও আমরা বাতিল বলে ঘোষণা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতিল বাতিল। দেখতো পরবর্তী বিষয়টা। অশোক দেখো পরবর্তী বিষয় কে কি দিচ্ছে। বিষয় কে কি লিখেছেন আমাদের কাছে জমা দেবেন। দিন দিন, আপনি দিন, আপনি দিন। হ্যাঁ দিন, এই দিন। আকাশ, এটা দেখতো কি লিখেছে। ও ভালো, আমাদের ক্লাবের সদস্যবৃন্দ খুব সুন্দর ভাবনা চিন্তা দিয়েই লিখেছে। মদের দোকান বন্ধ করতে হবে, খুবই ভালো। মদের দোকান যদি না থাকে তাহলে মদ পান করতে পারবে না। বাড়িতে বাড়িতে মদ খেয়ে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, টাকা পয়সা নষ্ট, সমাজের একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। এই বিষয়টি নিয়ে একদম আপনারা আমরা কি বলছেন? একদম একমত। এই মদের দোকান মদের দোকান বন্ধ করতে হবে। করতে হবে। মদের দোকান বন্ধ হবে। ঠিক আছে, হ্যাঁ, মদের দোকান বন্ধ করতে হবে। বন্ধ হবে, মদের দোকান বন্ধ। কারণ কিন্তু ব্যাপার হয়েছে মদের দোকান থাকলে আমাদের সভাপতি, হ্যাঁ। সভাপতির নিজের মদের দোকান। ও তাই এই বিষয়টা ভাবতে হবে। আমাদের ক্লাবেরই মাথা, ওনার যদি এরকম ও হয়। তাই তো, তাই তো। আমি বলছিলাম কি ওই মানে মানে ব্যাপারটা হলো ওই মানে আমার একটা মদের দোকান অবশ্য আছে, কিন্তু এ ব্যাপার নিয়ে যদি একটু বিবেচনা করা হয় অনশনের ব্যাপারটা কেন নিয়ে। করবো না বিবেচনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোরা যা ভালো বুঝিস তাই কর, আমি চললাম। হ্যাঁ আমি চললাম। ক্লাবের সভাপতি বছরে কত টাকা আমাদের চাঁদা দেয়, ডোনেট করে।
তা তার মদের দোকান আছে, সেটা তো লাইসেন্স আছে, সরকার তার থেকে ট্যাক্স নেয়, সে দোকান বন্ধের জন্য আমরা কোনো রকম অনশন, এই যে মদের দোকান বন্ধ হওয়ার জন্য যে অনশনের প্রস্তাব নিয়ে এসেছিল, এটি আমরা অনিবার্য কারণবশত বাতিল ঘোষণা করলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাছাড়া সরকার লাইসেন্স দিয়েছে। দেখতে 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 এরপর কি আছে, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ, যা দিন। হ্যাঁ, এরপরে কে কি লিখেছেন আপনাদের কাগজগুলো জমা দিন, এক এক করে দিন, এক এক করে দিন। হ্যাঁ দিন, আপনারটা দিন। দেখতো আকাশ, এরপরে কি লিখেছে? ও ভালোই লিখেছে, ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক। আমাদের সমাজে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি সুন্দর সুনিবিড় সম্পর্ক ছিল, বর্তমানে সেই ধরনের সম্পর্কটি নেই বলেই আমাদের ধারণা, ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ ছাত্র মাস্টারমশাইকে মারছে, আবার মাস্টারমশাই ছাত্রকে মারছে, ছাত্রীকে অত্যাচার করছে, ইত্যাদি হচ্ছে। সুতরাং এই সুসম্পর্ক এই মেরামতির জন্য আমরা আবার অনশন করব। এই খেলা হ্যাঁ, এই বিষয়ে আমরা অনশন করব, এই বিষয়ে আমরা অনশন করব। এই ছাত্র এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক মেরামতির জন্য আমরা আমরণ অনশন করব ভবিষ্যৎ ক্লাব। এই তো আমি দেখতে পাচ্ছি সভাপতি সাহেব আসছে, আসুন আসুন। আরে আপনি তোরা নিশ্চয়ই মূল্যবান বক্তব্য রাখবেন, আসুন। তোরা চেঁচামেচি করছিস কেন? আরে আরে সুন্দর ম্যাটার চেষ্টা আমরা অনশন করবো। কি বিষয়টা কি? শিক্ষক সুসম্পর্ক মেরামতি। ও, হ্যাঁ। ছাত্র শিক্ষকের সুসম্পর্ক মেরামত। হ্যাঁ, পুনরুদ্ধার। আচ্ছা, কিন্তু একটু সমস্যা আছে। আবার সমস্যা? সমস্যাটা হলো আমাদের মধ্যে একজন প্রভাবশালী সদস্য আছে, যে বলেছে আমাদের এই ক্লাব ঘরটা সম্পূর্ণ এসি করে দেবে। আরে কি দারুণ দারুণ খবর। হ্যাঁ, ভালো কথা। কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে তোরা শুধু যদি কথা বলিস তাহলে আমার কথাটা একটু শুনবি তো নাকি? শুনবি, তোরা শুনবি তো নাকি? ব্যাপারটা হলো সে তার ছাত্র জীবনে হ্যাঁ। ওই শিক্ষক মশাইকে মেরে জেল কেটেছিল। আরে বাবা, সে হুমকি দিয়েছে যদি এই নিয়ে অনশন করা হয় এই বিষয়ের উপর, তাহলে সে ওই পাশের মাটি ক্লাবে চলে যাবে। তা তোরা ক্লাবের উন্নয়ন চাস তো, হ্যাঁ, তাহলে আমাদের এসি করতে হবে। হ্যাঁ, এসে করতে তা হবে। তো করতেই হবে। সেক্ষেত্রে আমি বলছি কি, সম্পূর্ণভাবে চেপে যা। আরে বলে টলে চেপে তো দিয়ে- সম্পূর্ণভাবে হ্যাঁ, 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 ঘোষণা করলাম। আমাদের ক্লাব এসি হবে, যে যিনি এসি করে দেবেন তাকে আঘাত করে তো আমরা কিছু করতে পারি না, এবং আমাদের ক্লাব এসি হবে না, এসি হবে বাকি ক্লাব। না না, এটা আমরা না না, কোনো করা যায় না, করাই যায় না, এটা আর করা যায় না। ক্লাবের দিকে তাকিয়ে করা যায় না। এটা বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি। আচ্ছা অশোক, দেখ এরপর কি আছে। আরে শালা, আমরা তো বিরতিই পাচ্ছি না, সবসময় আমাদের গায়ে লেগে যাচ্ছে কেন কি? হ্যাঁ, এর পরের বক্তব্য কে লিখেছেন, মতামত দেবেন? হ্যাঁ দিন দিন। এই তো আকাশ, এটাতে কি লিখেছেন একটু? ও জানি না আবার কোন বোম পাঠিয়েছে, কে লিখে কোন দিকে যাবে। ও ভালো সম্পর্ক, নারী পুরুষ মধ্যে একটি সম্পর্ক, এটা পৃথিবীর ব্যাপার। নারী পুরুষ সারা পৃথিবীর ব্যাপার। তার মানে নারী এবং পুরুষের মধ্যে কতগুলো সম্পর্ক আছে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব মাসিমা কাকিমা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা, এই সম্পর্কগুলো আজকে আমার নষ্ট হয়ে গেছে, যার ফলে আমাদের এই সমাজে সারা পৃথিবীতে বেড়েছে শ্লীলতাহানি ধর্ষণ। সুতরাং সমাজের এই যে অবক্ষয় এই শ্লীলতাহানি ধর্ষণ, এই বিষয়টির উপর যদি আমরা আমরণ অনশন করি এবং এটা যদি বন্ধ করা যায়, তাহলে তো আমাদের সমাজে অন্যরকম একটা গতি আসবে নিশ্চয়ই। বল এটা হ্যাঁ, 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 এটা আরো দারুণ, দারুণ প্রস্তাব। দারুণ, দারুণ। হ্যাঁ, এটা করা যেতে পারে। আমরা করবো। আমরা একমত। আমরা সভাপতি মশাই ছুটে আসছেন, নিশ্চয়ই সমাজে আমাদের ব্যাপার। একমত আসুন, আমরা আসুন, করবো। আসুন, বলুন বলুন। দাঁড়া, অত চেঁচাতে নেই। আবার আবার কি হলো? আমি বলছি কি, ওই যে আমাদের জনৈক সদস্য, আবার জঙ্গল। সে বললো আমাদের একটা সুইমিং পুল করে দেবে, ও হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা তো দারুণ, এটা শুনেছি। এই বিষয় নিয়ে যদি অনশন করা হয় তাহলে তো এখান থেকে চলে গিয়ে ও তো মাটি ক্লাবে চলে যাবে। না না না, এই প্রস্তাব বাতিল করতে কেন হবে। না? কিন্তু একটা ব্যাপার আছে। সুইমিং পুল করলে আমাদের ক্লাবে একটা উন্নতির জায়গা আসবে, পয়সা করির ব্যাপার হবে। উন্নতির জায়গা তো আছে, এটা- তারপর আজকাল ছেলেমেয়েরা সাঁতার জানে না। হ্যাঁ হ্যাঁ, কত ছেলে মেয়ে না, যত নৌকোডুবি হয় মারা যায়। ঠিক সাঁতার জানে না বলে। তো তারা এই বিপদের মধ্যে পড়ে। তাহলে যদি সুইমিং পুলটা হয়, তাহলে ওই বাচ্চারা সাঁতার শিখতে পারবে, অন্য রকমের একটা হাই ইনকামের ব্যবস্থা হবে। অবশ্যই একদম প্রস্তাব নিয়ে আমাদের কিন্তু- ভাবতে হবে বিষয়টার উপর। কিন্তু একটা সমস্যা আছে। কোথায়? সমস্যাটা হলো যিনি এই টাকাটা দেবেন হ্যাঁ,
তিনি তো তার কাকিমাকে ধর্ষণ করে জেলের থেকে খেটে আরে কি হচ্ছে কি ব্যাপার আমরা তো নিজেরা ফেসে যাচ্ছি। কিন্তু আমরা তো ক্লাবের উন্নয়ন চাইবো, আমাদের ক্লাব হবে এতদ অঞ্চলের সেরা ক্লাব, এটা আমরা চাই। এটা আমাদের সুইমিং পুল হবে, তাহলে এই বিষয়টা চেপে যাওয়া ভালো নয়। অবশ্যই চেপে তো যেতেই হবে, বাধ্যতামূলক ভাবে যদি আমরা চেপে যাই তাহলে অনশনটা কখন করবো? দাঁড়া না, অনশন যদি পরে হবে। আমাদের ক্লাবে না হয় আর বাকি ক্লাবে হয়, এই ক্লাবের দাম থাকবে? থাকবে না। ভবিষ্যৎ ক্লাব মুছে যাবে এই সমাজে। মিশে যাবে। সুতরাং চেপে যা। হ্যাঁ, এটা তো কারণ বলে বিষয়টিও বারবার ঘোষণা করলাম। বারবার আমাদের নিজেদের গলদেই আমরা বলার কিছু নেই। গুলি করছে, কারো কারো গায়ে লাগছে, দেখি ঢাকাতেই দিলে কিনে গুলি। এই আকাশ, এটা তো কি লেখা আছে দেখো? দারুণ, এটা নিশ্চয়ই ভালো হবে। নিশ্চয়ই ভালো হবে, এটা আমরা করবোই। এই সন্তান সন্ততির সাথে বাবা মায়ের সুসম্পর্ক সমাজে এবার আমরা অনশন করবো। ছেলে পেট্রোলের ধোয়া উড়িয়ে রাস্তায় চলছে, বুড়ো বাবা মা ফুটো থালা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। সওয়া যায় না। খুব সমাজের দুঃখজনক। এই সম্পর্কটা যদি আমরা বজায় রাখতে পারি, সুপ্রিম কোর্ট আইন করেও কিছু করতে পারেনি, এটা যদি আমরা ঠিক করতে পারি, নিশ্চয়ই সেই সব পাষণ্ড ছেলে পান তারা আমাদের এই আমরণ অনশন দেখে তার বাবা মাকে যত্ন আত্মি করবে। সুতরাং এই বুড়ো যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তাদের এই সমাজে একটা জায়গা হবে। আমরা এই বিষয়ে কিন্তু অনশন করবোই। অবশ্যই হবে, এই বিষয়ে অনশন আমরা করবোই। আরে অনশন তো করবি, হবে হবে অনশন হচ্ছেই হবে, হচ্ছেই হবে। হবে অনশন হবে। আমি বলছি কি, এই ব্যাপারে অনশন হবে। আমাদের যিনি সম্পাদক, আমাদের সম্পাদক রাজীব, রাজীব, রাজীবের কি হয়েছে? রাজীবের অবস্থা থেকে কিছু বোঝা যাচ্ছে না। তাই তো রাজীবদা আপনি ওখানে? ও তো কিছুদিন আগে ওর বাবাকে মাকে ঠেঙিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই বলো, দেখো তাহলে তাহলে তো লাইট বন্ধ। তাহলে 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 তাহলে